বুঝতে হবে। তো আজকে আমরা পড়বো কি, আজকে আমরা পড়বো ক্লাস 11 এর টপিক কার্য, ক্ষমতা, শক্তি। তো তার আন্ডারে আমরা পড়বো আজকে কার্য। তো কার্য পড়ার আগে সবার আগে জানতে হবে যে কার্যটা কি এবং কার্য কিভাবে কি হয়। তো দেখো, যদি আমি তোমাদেরকে বলি যে কার্য, কার্য তাহলে কার্য আমরা তাকেই বলবো যে যদি আমরা কোনো বস্তুর ওপর যদি বল প্রয়োগ করি, ধরো আমি এই বস্তুটাকে একটা বল প্রয়োগ করলাম, ধরো এটা একটা ব্লক, এই ব্লকটা ধরো আমি ধরলাম যে যাই হোক এম ভরের একটা ব্লক। এবার এই ব্লকটা ধরো আমি এদিক থেকে একটা ফোর্স প্রয়োগ করলাম, হলো। আচ্ছা, তাহলে এই যে ফোর্সটা প্রয়োগ করলাম, এই ফোর্সটা প্রয়োগ করার ফলে বস্তুটা নিশ্চয়ই সরণ ঘটবে। বস্তুটা তাহলে ধরলাম যে আমি যদি এইদিকে সরণ ঘটে, তাহলে সরণকে কি বলে? এস দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এদিকে যদি বল লাগাই তাহলে বলকে কি দ্বারা প্রকাশ করা হয়? এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো, এখন যদি থিটা অ্যাঙ্গেলে যদি আমি ফোর্সটা লাগাই তাহলে কি হবে দেখো, তাহলে আমরা লিখতে পারি W means ওয়ার্ক সমান F ইন্টু S। আচ্ছা, এখানে এই যে ডট প্রোডাক্ট হওয়ার জন্য এখানে কি আসবে? cos থিটা আসবে, হলো। তাহলে ওয়ার্ক সমান কি হবে? Fs cos থিটা। আচ্ছা, এইবারে যদি আমরা বলি যে কার্য কখন পজিটিভ হবে এবং কখন নেগেটিভ হবে, কখন ধনাত্মক কার্য হবে এবং কখন ঋণাত্মক কার্য। আমি যদি বলি ধনাত্মক কার্য কখন হবে আর ঋণাত্মক কার্য, হলো ধনাত্মক আর ঋণাত্মক কার্য। ধনাত্মক ও ঋণাত্মক কার্য। যদি আমি বলি যে তোমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এদিকে আর ফোর্স লাগছে কোন দিকে? এইদিকে। তাহলে দেখো এর অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 90 ডিগ্রি, হলো। তা যেহেতু 90 ডিগ্রি, তাহলে cos 90 এর মান কত? cos 90 এর মান হচ্ছে 0। তো সেক্ষেত্রে এর কি বলতে পারি যে থিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, যদি থিটা সমান 90 ডিগ্রি হয় তাহলে কি হবে? তাহলে কি হবে? ওয়ার্কটা হবে কি, মানে কার্যটা কি হবে? কার্য হবে 0, 0। কার্য হবে কি? 0। আচ্ছা, এখানে তাহলে আর কি কি পরিবর্তন ঘটতে পারে? আরো পরিবর্তন ঘটতে পারে, যেমন এখানে দ্রুতিটা কি হবে? দ্রুতি কি থাকবে? এখানে কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, গতি শক্তি, গতি শক্তি মানে কাইনেটিক এনার্জি যেটাকে আমরা বলি, তো কাইনেটিক এনার্জিও কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে এখানে, হলো। আচ্ছা, তাহলে দেখো যদি বলে, দেখো একটা জিনিস দেখো, আমরা বলটা এদিকে লাগাচ্ছি আর বস্তুটার ডিসপ্লেসমেন্ট বা সরণ কোন দিকে হচ্ছে? এই দিকে। তাহলে দেখো কার্যের আমরা যদি ডেফিনেশন পড়ি, বলা হয়েছে যে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় এবং বল প্রয়োগ যেদিকে হবে বস্তুর সরণও সেই দিকে ঘটবে, অর্থাৎ বলের অভিমুখে হবে কি? বস্তুর সরণ। দেখো এক্ষেত্রে বলের অভিমুখে হচ্ছে না, দেখো এদিকে তোমার ফোর্স লাগাচ্ছে আর বস্তু সরণ এদিকে হচ্ছে, এবং যার ফলে তাদের মধ্যবর্তী কোণ কত হচ্ছে? 90 ডিগ্রি, যে কারণের জন্য তাদের কার্য হচ্ছে কি? 0। তাহলে এখানে কি হবে? দ্রুতি কনস্ট্যান্ট থাকবে এবং গতিশক্তি বা কাইনেটিক এনার্জিও কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। এরপর যদি বলি যে আমি ফোর্স লাগাচ্ছি এইদিকে, আচ্ছা, আর বস্তুটার সরণও কোন দিকে ঘটতেছে? এইদিকে। তাহলে দেখো এখানে যে একটা অ্যাঙ্গেল তৈরি হবে থিটা। তো এখন থিটা যদি থিটার থেকে যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হবে? তাহলে কি হবে? কার্যটা কি হবে? কার্য হবে কি? পজিটিভ বা ধনাত্মক। আচ্ছা, দ্রুতি, দ্রুতির মধ্যে কি পরিবর্তন করবে? দ্রুতি কি হবে? দ্রুতি বাড়বে। দ্রুতি কি হবে? দ্রুতি বাড়বে। আর গতি শক্তি বা কাইনেটিক এনার্জি, গতি শক্তিও কি হবে? গতি শক্তিও বাড়বে। তাহলে এখানে দুটো কেস দেখা গেল। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, আমরা যেই দিকেই দেখো ফোর্স লাগাচ্ছি বস্তুটা সেই দিকেই সরণ হচ্ছে, তাহলে কি হচ্ছে? সেই কারণেই হচ্ছে কি? কার্যটা কি হচ্ছে? ধনাত্মক। আচ্ছা, তাহলে আমরা দুটো কেস দেখলাম, এর পরে আরেকটা কেস আছে।
আচ্ছা, এর পরের কেসটা আমরা দেখি। যদি আমরা এইদিকে ফোর্স লাগাই আর বস্তুটা যদি ডিসপ্লেসমেন্ট এইদিকে ঘটে, বস্তুটা যদি ডিসপ্লেসমেন্ট এদিকে ঘটে এবং এখানে যদি থিটা থেকে, এখানে যদি 90 ডিগ্রি থেকে যদি থিটা বড় হয়, তাহলে ক্ষেত্রে কি হবে, ওয়ার্কটা মানে কার্য কি হবে, এদিকে কার্য হবে কি নেগেটিভ বা ঋণাত্মক। তাহলে এখানে দ্রুতির কি 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 পরিবর্তন হবে, দ্রুতি কি হবে, কমবে। আর বস্তুটার কাইনেটিক এনার্জি বা গতিশক্তি কি হবে, গতিশক্তিও কমবে। আশা করি তোমাদের এতটুকু যতটুকু বললাম ততটুকু সম্পর্কে কোনো রকম সমস্যা নেই। এবার আমরা পড়ব যে কার্যকে যদি আমরা ভাগ করি, কার্যকে যদি আমরা বলি যে কার্যকে বলের হিসাবে যদি ভাগ করি, তো দেখো কার্যকে যদি আমরা ভাগ করি তাহলে এখানে কি পাবো, যদি বলি যে স্থির বল কাজ করছে, যদি বলি স্থির বল কার্য করছে, তাহলে কি হবে, তাহলে কি হবে, তাহলে আমরা কি সূত্র লিখবো, W সমান Fs cos থিটা। আর এদিকে যদি বলি যে ভ্যারিয়েবল ফোর্স বা পরিবর্তনশীল বল যদি কাজ করছে, পরিবর্তনশীল বল, এখানে যদি পরিবর্তনশীল বল কাজ করে তাহলে কি হবে, dw সমান f ডট ds, এটা হবে। তাহলে দেখো কার্য যদি কোথাও বলে যে, কোথাও কোনো কোশ্চেনে যদি আমরা দেখতে পাই যে ফোর্সটা ভ্যারিয়েবল আছে, মানে ফোর্সটা সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা কোন সূত্র লাগাবো, এই সূত্রটা লাগাবো। আর যদি কোথাও দেখতে পাই যে বলটা স্থির আছে, সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে না, তখন আমরা কি এই সূত্রটা লাগাবো।